নমস্কার বন্ধুরা, দেশিকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে আমাদের বেবি যেহেতু পেটের মধ্যে থাকে, এই পেটের মধ্যে কিন্তু বিশেষ ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটি হলো পেটের আকারটি সময় অনুযায়ী বৃদ্ধি পাওয়া, এছাড়াও পেটের জায়গায় এক ধরনের স্ট্রেচ মার্ক পড়ে যাওয়া, এক ধরনের কালো লাইন তৈরি হওয়া এবং পেটের জায়গাটা চুলকানো অনুভূত হওয়া, এছাড়াও কিন্তু পেটে মাঝে মাঝে ব্যথা অনুভূত হওয়া এবং পেট কিন্তু মাঝে মধ্যে শক্ত হয়ে যাওয়া, যেটি দেখে বেশিরভাগ পেশি মাতারা ভয় পেয়ে যান। যেটি কেন হয়ে থাকে, এটি হওয়া কিসের লক্ষণ? আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। গর্ভাবস্থায় পেট মাঝে মধ্যে শক্ত হয়ে যায় কেন, এটি কিসের লক্ষণ, এটি হলে স্বাভাবিকভাবে আমরা কি করতে পারি। এছাড়াও অনেক পেশি মাতা রয়েছেন যারা স্বাভাবিকভাবে এই পেট শক্ত হয়ে যাওয়া দেখে অনুমান করে থাকেন তাদের ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। তো এটি কতটা ঠিক, তো আজকে ভিডিওতে পুরোটাই ডিটেলসলিভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেশি মাতাদের জন্য। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সির প্রায় সেকেন্ড ট্রাইমেস্টার পরে কিন্তু প্রায় প্রত্যেকটা পেশি মাতাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিয়ে থাকে। তবে সাধারণত গর্ভাবস্থায় এই পেট শক্ত হয়ে যায় কেন এবং এটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী কী করতে পারি এ বিষয়ে অবশ্যই জানতে হবে। তো চলুন আগে আলোচনা করি সাধারণত গর্ভাবস্থায় এই পেট শক্ত হয়ে যায় কেন বা এটি হওয়া কিসের লক্ষণ। সাধারণত গর্ভাবস্থায় কিন্তু প্রায় সেকেন্ড ট্রাইমেস্টার পরে কিন্তু আমাদের যে বেবিটি রয়েছে সে কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু আমাদের যে বেবি যে ইউটেরাসের মধ্যে রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ইউটেরাসটি গিয়ে কিন্তু আমাদের পেটের মধ্যে রীতিমতো ঘেঁষার দিচ্ছে, যার কারণে পেটটি শক্ত হয়ে যায় এবং এই পেটের আকারটিও যেহেতু আস্তে আস্তে করে বৃদ্ধি পায় সেই কারণে কিন্তু পেটটি কিন্তু শক্ত হয়ে যাওয়া দেখা দিতে পারে। তো বিশেষত এটি দেখা দেয় কাদের ক্ষেত্রে, এটি বিশেষত যারা বেশি পরিমাণে পাতলা রয়েছে বা যারা পাতলা বা স্লিম বডি রয়েছে তাদের ক্ষেত্রে বেশি পরিমাণ দেখা দেয় এবং যারা একটু ফেটি রয়েছে বা একটু মোটা টাইপের রয়েছে তাদের ক্ষেত্রে একটু কম পরিমাণে দেখা দিয়ে থাকে। আরেকটি যেটি কারণ হলো সেটি হলো প্রেগনেন্সির সময় হরমোনের পরিবর্তন। বিশেষত গর্ভাবস্থায় বিভিন্ন রকমের হরমোন খরিত হয়ে থাকে, আর এই হরমোনগুলি যেটা কিন্তু বেবি ডেভেলপমেন্টে আমাদের প্রেগনেন্সিকে হেলদি রাখতে এবং প্রেগনেন্সিকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো বিশেষত এই হরমোনগুলোর জন্যই কিন্তু আমাদের যে পরিপাক তন্ত্রের যে কার্যক্ষমতা রয়েছে সেটি কিন্তু অত্যন্ত পরিমাণে কমে যায়, যার কারণে মাঝে মধ্যে প্রেগনেন্সিতে কিন্তু গ্যাসের সমস্যা প্রায় প্রত্যেকটা প্রেগনেন্সি মাতার ক্ষেত্রে দেখা দিয়ে থাকে এবং এর কারণে কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে কিন্তু পেট শক্ত হয়ে যাওয়া একটু অন্যতম কারণ। গর্ভাবস্থায় যদি কোনো ধরনের রিচ খাওয়ার খাওয়া থাকে বা স্পাইসি কোনো ধরনের খাওয়ার খাওয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে এই গ্যাসের সমস্যা বেশি পরিমাণ দেখা দিবে এবং যার কারণে কিন্তু আমাদের এই পেট শক্ত হয়ে যায় বেশি পরিমাণে। আরেকটি যেটি হলো গর্ভাবস্থায় যদি বেশি পরিমাণে খাবার একসাথে খাওয়া হয়ে থাকে, মানে দেখা গেছে যে অনেক সময় ধরে খাওয়া হয়নি এবং এক সময় যখন খাবার খেতে বসেছেন বেশি পরিমাণে খাবার খেয়ে নিয়েছেন পেট টাইট করে, পেট ভর্তি করে, যার কারণে গর্ভাবস্থায় প্রেগনেন্সি মাতারা অস্বস্তি করে ফিল করে এবং পেট শক্ত হয়ে যাওয়ার কিন্তু সমস্যা দেখা দিয়ে থাকে। আরেকটি যেটি কারণ হলো সেটি হলো গর্ভাবস্থায় বেবির যে মুভমেন্ট বা নড়াচড়া রয়েছে, বেবি যদি কম মুভমেন্ট করে সেটি কিন্তু গর্ভাবস্থায় এক ধরনের টেনশনের কারণ। তবে বেশি পরিমাণ মুভমেন্ট করলেও কিন্তু স্বাভাবিকভাবে গর্ভাবস্থায় কিন্তু পেট শক্ত হয়ে যাওয়ার কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও প্রেগনেন্সির সময় বিশেষত থার্ড ট্রাইমেস্টারে আমাদের কিন্তু এক ধরনের ফলস লেবার পেন বা এক ধরনের ব্রাক্সটান হিস্ট কন্ট্রাকশন কিন্তু সৃষ্টি হয়ে থাকে, যেটা শুধুমাত্র আমাদের পুরো বডিকে ডেলিভারির জন্য প্রস্তুত করে থাকে, যার কারণে কিন্তু মাঝে মধ্যে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আরেকটি যেটি বলবো সেটা হলো কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থায় যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে কোষ্ঠকাঠিন্য রয়েছে, মানে পায়খানা টাইট হয়ে যাওয়া, মানে একদিন বা দুদিন পায়খানা হচ্ছে না বা তারপরে দিন হচ্ছে, গর্ভাবস্থায় কিন্তু এটি নর্মাল। গর্ভাবস্থায় এমনটা কোষ্ঠকাঠিন্য বা পায়খানার সমস্যা কিন্তু প্রায় প্রত্যেকেরই হয়ে থাকে। তো বিশেষত এর জন্য কিন্তু আমাদের স্বাভাবিকভাবে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তবে সাধারণত এটিকে দূর করার জন্য আমরা কি কি করতে পারি, তো চলুন আগে জেনে নিই। গর্ভাবস্থায় বেশি পরিমাণে জল খেতে বলা হয় থাকে। কেন খেতে বলা হয়, এর কারণ হলো গর্ভাবস্থায় আমাদের গ্যাসের সমস্যা, এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি পরিমাণে হয়ে থাকে। এছাড়াও কিন্তু আমাদের যে বেবি রয়েছে তার জন্য কিন্তু বেশি পরিমাণে জলের প্রয়োজন হয়ে থাকে। তার জন্য কিন্তু গর্ভাবস্থায় অন্তত পক্ষে 3 থেকে 3.5 লিটার কিন্তু অবশ্যই জল খেতে হবে, যেটি বেবির জন্য অত্যন্ত প্রয়োজন। এছাড়াও আমাদের পুরো শরীরকে হাইড্রেট করে রাখতে, এছাড়াও যে গ্যাসের সমস্যা রয়েছে, যে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু দূর করতে সাহায্য করে থাকে। আরেকটি যেটি বলবো, সাধারণত গর্ভাবস্থায়
কোনো প্রেগনেন্সি মাতারা এমনটাও রয়েছেন যারা কিন্তু ইউরিন অনেক সময় ধরে পেয়ে থাকে, কিন্তু কোনো কারণবশত বা কোনো কাজের জন্য বেশ কিছুক্ষণ পরে যান, যার কারণে কিন্তু পেট শক্ত হয়ে যায় এবং পেট টাইট হয়ে যায়। বেশিক্ষণ ধরে ইউরিন চেপে রাখলে বা বেশিক্ষণ ধরে আমাদের যে পটি রয়েছে বা পায়খানা রয়েছে সেটি যদি চেপে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু পেট কিন্তু প্রচুর পরিমাণে টাইট হয়ে যায়, সেটি নর্মাল অবস্থায় হোক বা প্রেগনেন্সিতে হোক। এই ধরনের সমস্যা কিন্তু স্বাভাবিকভাবে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা দিতে পারে। তো অবশ্যই প্রেগনেন্সির সময় যেটা করণীয় সেটি হলো, যখনই ইউরিন পাবে, বিশেষত প্রেগনেন্সির সময় বারে বারে ইউরিন পাওয়ার প্রবণতা কিন্তু দেখা দিবে। তো বিশেষত এই সময় যেটা করণীয় সেটি হলো গর্ভাবস্থায় সময় অনুযায়ী এবং বারে বারে ইউরিন পেলে কিন্তু বারে বারে টয়লেটে কিন্তু অবশ্যই যেতে হবে। এই সময় অনেক প্রেগনেন্সি মাদার রয়েছেন যারা কিন্তু স্বাভাবিকভাবে জল খাওয়ার প্রবণতাটা কমিয়ে দেয়। তবে একটা কথা বলে রাখি, প্রেগনেন্সির সময় অন্ততপক্ষে 3 থেকে 3.5 লিটার অবশ্যই জল খেতে হবে, যাতে বেবির ক্ষেত্রে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় এবং প্রেগনেন্সি মাদারের এই গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের সমস্যা যাতে প্রেগনেন্সিতে না হয়ে থাকে। তাছাড়াও প্রেগনেন্সির সময় যদি ঠিকঠাকভাবে উঠা বসা এবং ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না হয়ে থাকে, এক কথায় বলতে গেলে পোস্চার যদি ঠিকঠাক না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা কিন্তু বেশি পরিমাণে দেখা দেবে। সেই জন্য কিন্তু প্রেগনেন্সির সময় বেশিক্ষণ ধরে এক জায়গায় বসে থাকা বা একই পজিশনে বসে থাকা কিন্তু চলবে না। অবশ্যই সময় অনুযায়ী কিন্তু কিছুক্ষণ বসে থাকতে হবে, কিছুক্ষণ হাঁটাচলা করতে হবে, এছাড়াও কিন্তু একই পজিশনে না ঘুমিয়ে থেকে মাঝে মধ্যে পাশ ফিরতে হবে। সেক্ষেত্রে এই পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যাও কমবে, এছাড়াও কিন্তু পেটের মাঝে মাঝে যে ব্যথাও হয়ে যাওয়া সেটিও কিন্তু কম হয়ে থাকে। তো অবশ্যই এগুলো কিন্তু ফলো করতে হবে। এবারে আসি, সাধারণত প্রেগনেন্সির সময় অনেক প্রেগনেন্সি মাতা রয়েছেন যারা কিন্তু এই পেট শক্ত হয়ে যাওয়া দেখে অনুমান করে ফেলেন তাদের ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। মানে বলা হয়ে থাকে প্রেগনেন্সির সময় যদি বেশি পরিমাণে পেট শক্ত হয়ে থাকে, মানে তার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হতে চলেছে, এবং যদি কম পরিমাণে পেট শক্ত হয়ে থাকে বা না হয়ে থাকে, সেক্ষেত্রে তার মেয়ে সন্তান হতে চলেছে। তবে একটা কথা বলে রাখি, প্রেগনেন্সির সময় এই পেট শক্ত হয়ে যাওয়া কিন্তু নর্মাল, কারো ক্ষেত্রে বেশি পরিমাণে, কারো ক্ষেত্রে কম পরিমাণে দেখা দেবে। কাদের ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা দেবে? যাদের ক্ষেত্রে কিন্তু এই জল খাওয়ার প্রবণতা কম থাকবে, ঠিকঠাকভাবে উঠা বসা এবং হাঁটা চলা যদি ঠিকঠাক না হয়ে থাকে। বিশেষত প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি মাদার যত বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবেন, তত কিন্তু এই সমস্যাগুলো কম পরিমাণে দেখা দেবে। বিশেষত প্রেগনেন্সির সময় রেস্টও প্রয়োজন এবং কিছুটা হাঁটাচলা করাও প্রয়োজন। খাওয়ার পরে কিন্তু কখনোই ঘুমিয়ে থাকবেন না বা বসে থাকবেন না, একটু হাঁটাচলা করতে হবে। তাছাড়াও দিনে অন্তত পক্ষে সকালে এবং বিকেলে 15 মিনিট করে হাঁটতে হবে। এছাড়াও কিন্তু আমাদের যে ঘুমানোর পজিশনটা রয়েছে সেটি কিন্তু অবশ্যই পাশ ফিরতে হবে, মানে সবসময় একই পাশ ফিরে থাকতে হবে না। আরেকটি যেটি বলবো, প্রেগনেন্সির সময় জল খাওয়ার কথা, বেশি পরিমাণে জল খাওয়া, এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় হেলদি খাবার খেতে হবে। মানে হেলদি খাবার বলতে গেলে প্রোটিন জাতীয়, ফাইবার জাতীয় খাবার খেতে হবে, যাতে গ্যাসের সমস্যা এবং এছাড়াও কিন্তু কোষ্ঠকাঠিন্যর সমস্যা কিন্তু অনেকটাই কম হয়। তাছাড়াও প্রেগনেন্সির সময় পেট শক্ত হয়ে যায় কিন্তু নর্মাল। গর্ভাবস্থায় বিশেষত 3rd ট্রাইমেস্টারের দিকে বিশেষত এক ধরনের লেবার পেন, যেটা কথা বললাম ফলস লেবার পেন, যেটি স্বাভাবিকভাবে ডেলিভারির জন্য আমাদের পুরো বডিকে রেডি করে, যার কারণে কিন্তু মাঝে মধ্যে পেট শক্ত হওয়ার সমস্যা দেখা দিবে, যেটি শুধুমাত্র কিছুক্ষণ থাকে আবার নিজে নিজে ঠিক হয়ে যায়। এর জন্য কোনো রকম মেডিসিন খাওয়া প্রয়োজন নেই এবং কোনো কিছু করাও প্রয়োজন নেই। অবশ্যই বলবো ঠিকঠাকভাবে থাকুন এবং অবশ্যই প্রেগনেন্সির সময় অ্যাক্টিভ থাকুন, একটু হাঁটাচলা করুন, পারলে কিছুটা এক্সারসাইজ করুন, অবশ্যই ডাক্তারের উপর পরামর্শ অনুযায়ী। তবে বিশেষত প্রেগনেন্সির সময় এই পেট শক্ত হয়ে যাওয়া দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণ করা একদমই অবাস্তব, এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই। গর্ভাবস্থায় যতটা অ্যাক্টিভ থাকবেন বেবি কিন্তু ততটা ভালো থাকবে। প্রেগনেন্সির সময় অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।